ভোরে ঘুম থেকে উঠে ম্যারিসা পাশের ছিটের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা এখনো ঘুমিয়ে আছে। থাক, ঘুমাক, ট্রেন পৌঁছাতে আর কিছুক্ষণ লাগবে। ম্যারিসা চারিদিকে তাকিয়ে দেখলো যে কোনো যাত্রী গায়েব হয়েছে কিনা। আশ্চর্য ব্যাপার, আজকে কোনো যাত্রী গায়েব হয়নি। যাক, ভালো কথা। হঠাৎ করে ম্যারিসার পায়ের মধ্যে কিছু লাগলো। সে নিচে তাকিয়ে দেখলো ছেলেটার মোবাইল পড়ে আছে। ম্যারিসার প্রথম থেকেই এই ছেলেটার উপর সন্দেহ ছিল। ওরকম ধারালো দাঁত কি কোনো মানুষের হয়? ম্যারিসা মোবাইলটা আস্তে করে উঠিয়ে নিল। প্রায় সঙ্গে সঙ্গেই ব্যাগের মধ্যে পুরে নিল। কেউ কিছু টের পেয়েছে কিনা তাই চারিদিকে তাকিয়ে দেখলো সবাই নিজের মতো করে ছিটে বসে রয়েছে। এই কিন্তু বলে সুপার গার্ল। যাক, এই মোবাইলটা দেখলে কোনো বড় পুরো পেয়ে যেতে পারে। ম্যারিসা একটু পরে নিজের মোবাইলটা বের করে গেম খেলতে লাগলো। ছেলেটা যে কখন উঠে ওর দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে ম্যারিসা টেরও পায়নি। গেমের ব্যাটেল শেষ হলো। যেই না ছেলেটার দিকে তাকিয়েছে অমনি চমকে উঠল। ম্যারিসা যেমন তেমন করে একটা স্মাইল দিয়েই মুখ ঘুরিয়ে নেয়। আরে আরে, ওই জায়গাটার বিষয়ে তো জানতে হবে, আরো কিছু ইনফরমেশনের দরকার। তাই ম্যারিসা আবার মোবাইলে জায়গাটার বিষয়ে সার্চ করতে লাগলো। আচ্ছা, বারবার একটা স্টোরি দেখাচ্ছে কেন? ম্যারিসা একটু বিরক্ত হলেও কিছু না ভেবে স্টোরিতে ক্লিক করলো। কালো অক্ষরে লেখাগুলো ম্যারিসার চোখের সামনে ভেসে উঠল। লেখা আছে, মিরপুর মানুষকে ওদের জন্মভূমি। আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগের থেকেই এখানে মানুষ ওদের জন্ম। বিভিন্ন গবেষণার পর জানা গেছে সেখানেও মানুষকে রাজাদের রাজত্ব ছিল। তারা নাকি খুবই দয়ালু আর প্রজাপ্রেমী ছিলেন। তাদের এই প্রজাদের মধ্যে সাধারণ মানুষও ছিলেন, কিন্তু তাদের কোনো ক্ষতি করতেন না, বরঞ্চ সাধারণ মানুষের সঙ্গে তাদের ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। এরপর একদিন হঠাৎ এক বৃদ্ধ মহিলা তার নাতিকে নিয়ে এলেন। তিনি এসে এখানেই বসতি করলেন। ভালোই কাটছিল না। একদিন তিনি এসে দেখেন তার নাতি ঘরে নেই। তিনি গেলেন রাজার দরবারে। গিয়ে দেখেন রাজার হাতে তার নাতির ছোট্ট বস্ত্রটা, তাতে অল্প লাল তরল লেগেছিল। সেই বৃদ্ধ মহিলা ক্ষুব্ধ হয়ে বলে ওঠেন, মহারাজ, আপনি এটা কি করলেন? আমার মা মরার ছোট্ট ছেলেটা কি করেছিল আপনার? আপনি না প্রজাপ্রেমী, তাহলে কেন এরকম করলেন? আমার অভাবের সংসারের বাচ্চাটাকে কত কষ্টে না মানুষ করেছিলাম, আপনি আমার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিলেন। রাজামশাই ওনাকে বহুবার বোঝানোর চেষ্টা করলেন যে ওনার নাতির কিছুই হয়নি, ওনার নাতি এখন খেলছে। কিন্তু বৃদ্ধা আরো ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিয়ে বসলেন। ঠিক তখনই ওনার নাতি রাজকীয় পোশাকে মজার ছলে তার ঠাকুমাকে জড়িয়ে ধরে। নাতির এরূপ সাজ দেখে তিনি নিজের ভুল বুঝতে পারেন। তিনি রাজামশাইয়ের কাছে অনেকবার ক্ষমা চেয়ে নেন। দয়ালু রাজাও তাকে ক্ষমা করে দেন। কিন্তু অভিশাপ তো অভিশাপই হয়। ধীরে ধীরে রাজ পরিবারের সবাই মরে গেলেন। মিরপুর পরিণত হলো শুষ্ক মানবহীন উপত্যকায়। একটু ভুল বোঝাবুঝির জন্য প্রজাপ্রেমী মানুষকে রাজ পরিবারকে তলিয়ে যেতে হলো অন্ধকারে। তবে অনেক গবেষণার পর আমরা
এই সিদ্ধান্তে আসতে পেরেছি যে মানুষ খেপদের মধ্যে আজও কিছু জন বেঁচে আছেন। এরা রাজ পরিবারেরই সদস্য। তাদের খোঁজ এখনো চলছে, কিন্তু অভিশাপের হাত থেকে কিভাবে রক্ষা পেয়েছেন তা এখনো পর্যন্ত ঐতিহাসিকরা বুঝে উঠতে পারেননি। ম্যারিসা মনে মনে বলল, এটা কি ধরনের আবল তাবল স্টোরি। তাই কপাল, ম্যারিসা ভেবেছিল বড় কোনো পাওয়া যাবে, কিন্তু এটা তো আবল তাবল স্টোরি না। এই স্টোরিতে কিছু তো আছে, এটাকেও কম ভাবা চলবে না। অচেনা ছেলেটি বলল, ম্যাম আপনার স্টেশন এসে গেছে। ম্যারিসা ছেলেটার কথায় চমকে উঠল, কিন্তু ও তো এই স্টেশনে নামবে না, তো মিরপুর স্টেশনে নামবে। ম্যারিসা বলল, আমি পরের স্টেশনে নামবো। ছেলেটা ওর দিকে তাকিয়ে পুরো কুচকালো। সে ফিস ফিস করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, নিজের পায়ে নিজেই কোড়াল মারছে। ম্যারিসা এই কথাটা শোনা সত্ত্বেও প্রতিবাদ করলো না। এই অল্প সময়ের মধ্যেই ম্যারিসার মনের মধ্যে ছেলেটার প্রতি একটা অদ্ভুত টানের সৃষ্টি হয়েছে। ম্যারিসা বলল, আচ্ছা আপনি কোথায় যাবেন? ছেলেটা কিছুক্ষণ মৌন থেকে ম্যারিসাকে অবাক করে দিয়ে বলে উঠল, মিরপুর। ম্যারিসা বলল, কেন? ছেলেটি উত্তর দিল, যেখানে থাকি ওখানেই তো যাব। তার মানে আপনার বাড়ি মিরপুর? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ। ম্যারিসা বলল, আপনার নাম কি? এই শোনো, আমার অত বয়স হয়নি বুঝেছ, আমাকে তুমি বলে ডাকবে। আর আমার নাম আর্থার। তোমার নাম? ম্যারিসা একটু হেসে বলে ওঠে, ম্যারিসা। আর্থার বলল, খুব সুন্দর নাম। এই কথাটা বলেই আর্থার উঠে ম্যারিসার মুখের কাছে নিজের মুখটা নিয়ে আসে। ম্যারিসা লজ্জায় লাল হয়ে গেল। আর্থার বেশ কিছুক্ষণ ম্যারিসার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ বলে ওঠে, তোমার চোখের মণিগুলো ছোটবেলা থেকেই লাল? ম্যারিসা বলল, হ্যাঁ। আর্থার বলল, আমি আর একটা প্রশ্ন করব, খারাপ ভাববে না তো? ম্যারিসা বলল, বলো। তোমার শরীরে কোনো অলৌকিক চিহ্ন আছে? ম্যারিসা বলল, কেন? আর্থার বলল, এমনি। কিন্তু ম্যারিসা জানে এই প্রশ্ন করার ভিতরে কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে।